হ্যালো গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে স্যাটারডে আর আজকে হচ্ছে কি আজকে হচ্ছে স্যাটারডে আজকে হচ্ছে স্যাটারডে আজকে হচ্ছে স্যাটারডে তিনটে ভাবে বলে কত তারিখ? আজকে 19 তারিখ। হ্যাঁ 19 জুলাই। July. ওকে, সো এখন Next কটা বাজে? Saturday I will be returning. ও গোয়া থেকে ফিরবে স্যার? 24th I'm going Goa. দেখেছো ছেলের ফুর্তি, দেখেছো? না অফিসে তো স্যার এই জন্য প্রথমবার গোয়াতে যাবে, তাও একা একা। অফিসের কাজ। गुड मॉर्निंग ता ओ राका भी तू नहीं करते नहीं कर। এখন ব্রেকফাস্টে বানাবো একটু উপমা সুজি আর কি, ঝাল সুজি। তো একটু ভেজিটেবলস কেটে নিলাম। এই বিছানার চাদরটা চেঞ্জ করে এই চাদরটা পাতবো। এখানে আরেকজনের চুল টুল বেঁধে দিয়েছি, সব খেলনা নামিয়ে এখানে খেলতে বসেছে। কে ওটা? বেবি। আচ্ছা গুনু পাই দাও। সো এই বিছানার চাদরটা পেতে দিলাম, পরিষ্কার বিছানার চাদর। এটা রাকার, এটা আমার, আর এটা হচ্ছে সুদীপের। এই ঘরটা আসতে চিল্লা, এই ঘরটা ঝাড় দিয়ে দিলাম। হ্যাঁ, আরেকজন কে পপের গান শুনছে, খুব এক্সাইটেড। কি করছিস? রাখার টয়েসটা। হ্যান্ড টুডে আজকে আমার স্পেশাল মিশন হচ্ছে ঝুল ঝাড়া। তো আমি ওই ঘরটা, কিচেন, আর এই যে এই জায়গাটা আমি করে দিচ্ছি, ফ্রিজের জায়গাটা আমি করে দেবো। বাকিটা সুদীপ করবে, সুদীপের দায়িত্ব। আজ করবে কাল করবে আমার দেখার দরকার নেই, আমি এতটা আমি করে দিচ্ছি। ছোট ঘর, তারপরে এই লিভিং স্পেসটা, ব্যালকনি, এন্ট্রান্স, এগুলো সুদীপের। তো এই জন্য আমি করে দিচ্ছি। এবার ঝাঁট দেবো। এইখানটা হয়নি, রান্নাঘরটার ওই ঘরটা হলো, ওই ঘরটা তো ঝাঁট দিয়ে গুছিয়ে দিলাম ওর খেলনা নিয়ে। সো পার্পল কালার জামা পরে আমি পার্পল কালার মাস্ক পরে নিয়েছি। আরেকজনকে আমি বলছি যে যাও গিয়ে ধুয়ে আসো মুখটা, তোমাকেও লাগাবো। বাট একটা সত্যি কথা বলছি, এটা অনেকবার লাগালাম, 3-4 বার। বাট বায়োটিকে যেমন একবার লাগালেই যে ব্যাপারটা আসে না, ওই জিনিসটা একটু মিসিং, মানে অতটাও এফেক্টিভ লাগছে না, জানি না। বাট যারা যারা এটাতেও করে আর বায়োটিকেরটাতেও করে, বায়োটিকের যে ফ্রুট মাস্কটা, বাট ওটাতে মানে একটু বেশি যেন বেটার লাগে, জানি না। এটা আরও 1 মাস ইউজ করতে হবে, তারপর বুঝতে পারবো। আমিও চান করে উঠলাম, রাকারও চান করা হয়ে গেছে। আর রাকাকে দেখো নিজে নিজে বিস্কুট নিয়ে খাচ্ছে, আজকাল এগুলো শিখেছে। বিস্কুটের কৌটো খুলে নিজে নিজে বিস্কুট খুলে খায়। বাবা খুলে দিল, ঠিক আছে খা। হ্যাঁ দেখেছে। আমি যাই পুজো দিতে। এইটা হচ্ছে আমার প্লেট, আর এইটা হচ্ছে সুদীপের প্লেট। এইটাতে এই যে মাঝখানে যে ফুটোটা দেখছো, এটাতে একটা ছোট পোকা ছিল, সো আমি কেটে ওটাকে বাদ দিয়েছি, বিকজ নষ্ট করতে পারছি না। আর ফ্রিজ আজকে আমার একদম খালি, ঠিক আছে। সব সবজিও শেষ, ডিম শেষ, মাছ শেষ, এভরিথিং। তো আমার শনি রোববার এরকম হয়, মানে আমি যে বাজারটা করি সেটা নেক্সট শনি রোববার অবধি চলে। হয়তো একটা টমেটো, শসা বাই চান্স বেঁচে গেল, বা উচ্ছে বেঁচে গেল, এরকম। বাট ম্যাক্সিমাম সবজি আমার শুক্রবার শনিবারের মধ্যে শেষ হয়ে যায়। তো আমার ফ্রিজ খালি, কিছুই নেই আর। আজকে বা কাল সবজি বাজার করবো। আর এইটা দেখো, এইটা কালকে তো বলে গেল যে জায়গা নেই, খুব ভারী, মানে আজ আসবে নিতে। আজ এখন 3:30 বাজে, এখন এটা নিতে আসে। সো জানি না কখন নিতে আসবে।
হ্যালো এভরিওয়ান, এখন বাজে 5:30 আর আমি এই তিনটে গাছকে সামলাতে সামলাতে হয়রান আর কি। 3-4টে গাছকে, এই যে তুলসী গাছটার যে মাটিটা দিয়েছে না, মানে একটা নার্সারিতে নিয়ে গেছিলাম চারা গাছটা, রূপনারায়ণপুর থেকে আনা, ঠিক আছে, আমার শ্বশুরবাড়ি থেকে আনা। তো তারপরে ওরকমই অনেক দিন ছিল, তো তারপরে একটা নার্সারিতে নিয়ে গিয়ে আমরা ভালো করে টবে এটাকে বসিয়ে নিয়ে আসি, ঠিক আছে। এবার জানি না, যে মাটিটা দিয়ে সেট করেছে আর কি, সেই মাটিটা না মানে খুব ইজিলি ক্র্যাক হয়ে যায়। এটা হতে পারে প্রবলেম, অর এলস এই যে টবের নিচে যে এমন, মানে আমি জানি না, পাথর দিয়ে সেট করা উচিত তো, যাতে জলটা বেরিয়েও যায় অথচ আবার মানে যেন মাটিটা ভেজাও থাকে। তো জানি না সেই পাথরগুলো হয়তো ঠিক করে দেওয়া নেই বা কি, কে জানে, কিছু একটা কারণে ঝরঝর করে জল বেরিয়ে চলে আসে, ঠিক আছে। তো আমাকে বারবার কি করতে হয় না, এই মাটিটাকে না একটু এরকম একটু কুপিয়ে একটু যদি আমি মানে এরকম ঝুরঝুরে করে দিই, ঠিক আছে, তাহলে জলটা থাকে, স্টে করে। আর এই ধরো একটু ড্রাই হয়ে গেছে, হ্যাঁ আজকে গরম ছিল সারাদিন, একটু ড্রাই হয়ে গেছে, এখন যদি আমি জল দিই ঝরঝর করে জল নিচে বেরিয়ে চলে যায়। তাই আমি বুঝতে পারছি না যে এটা মাটিটার প্রবলেম না টবটার প্রবলেম, যাই হোক। বাট আমার কাছে না খুরপি যেটাকে বলে ওটাও নেই, ঠিক আছে, তাই জন্য এটা একটা আনইউজড ব্রাশ, মানে ব্রাশের পেছন দিকটা দিয়ে আমি এটাকে একটু খুঁড়ে দিই। শুধু এই হোটেল থেকে ব্রাশ, ডেন্টাল কিট ফিট এগুলো পায়, তো ওখান থেকে আমি একটা ব্রাশ নিয়েছিলাম, নিয়ে আমি আর কি এই মাটিটাকে আমি খুঁড়ে দিই। যদি একটু খুঁড়ে দিই তাহলে জলটা থাকে। আর আমি না মানে গার্ডেনিংয়ের মানে কিছুই জানি না, ঠিক আছে, এই 4টে টব দিয়ে 1 বছর ধরে শুরু করেছি। প্রথমে তো সব মানে 1 বছর আগের ব্লগ যদি দেখো তাহলে বুঝতে পারবে যে সবকটা গাছই মরো অবস্থা ছিল। সেখান থেকে সামহাও আমি 2টো গাছকে তো বাঁচিয়েছি, বাট ওই আরেকটা গাছ যে স্পাইডার গাছটা আছে ওটার যত্ন আমি এখনও নিতে পারিনি, সত্যি কথা। সো জানি না, দেখি এটাকে, মাটিটা খুব শক্ত হয়ে যায়, হচ্ছে ব্যাপার। সো দেখো মাটিটা একটু লুজ করে দিলাম, এবার জল দিলে এটা থাকবে, তাহলে ঝরঝর করে যে জল বেরিয়ে যায়। আমি যে নিচে একটা পট রাখি, এই গাছটারও দেখো, এই গাছটা যে কেন এরকম হচ্ছে, মানে এই পাতাগুলো কেন যে এত হলুদ হয়ে যায়, কেন যে শুকিয়ে যায় বুঝতেই পারি না। মাটিটার অবস্থা তো ঠিকই আছে। আজকে এই সন্ধ্যেবেলার চাটাই ব্যালকনিতে বসে বসে খেলাম, ঠান্ডা হাওয়া দিচ্ছে, একটু টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, আর দূরে পাহাড়টা দেখতে পাচ্ছ, ওটা দেখতে খুব ভালো লাগে। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ টু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে, ততক্ষণের জন্য ভালো থেকো, টাটা।